ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি, ওয়াও। তাহলে চলুন ইলিশ পাতুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। ইলিশ পাতুরি উপকরণ: ইলিশ মাছ 4 টুকরা, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, কালো সরিষা বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 থেকে 2 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, লাউ পাতা পরিমাণ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। এবার আমরা তৈরি করছি। এটা চাইলে ছোট ছোট পিসও করা যায়, আবার আমরা চাইলে একটা পাতায় একটা আস্ত ইলিশ দিতে পারি। আচ্ছা আচ্ছা। তা আজকে আমি একটা পাতায় একটা আস্ত ইলিশ দিয়েই করব। ইলিশটাকে ডিম সহ কি রান্না করা যাবে? ডিম সহ রান্না করা যায়। আমি এখন একসাথে সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। আমাকে একটা চামচ দিতে হবে, 4 চামচ। আর এখানে আছে লাউ পাতা। এখন তুমি আমায় বলো লাউ পাতার কি আমাদের গুণ রয়েছে? উপকারী। লাউ তো আসলে সবাই পছন্দ করে, খুব উপকারী। আর লাউয়ের পাতা যেটা আমি একটু স্পেশালি আমি দর্শকদের জন্য বলতে চাচ্ছি যে প্রেগন্যান্সিতে কিন্তু লাউয়ের পাতা খুব দরকারি, নবজাতক সন্তানের জন্য খুব ভালো। স্পেশালি একটা নিউট্রিয়েন্ট থাকে, সেটাকে ফোলেট বলে, কিন্তু এটা কিন্তু বেবির জন্য খুব ভালো, ব্রেন ফাংশনের জন্য খুব ভালো। আর ইলিশের তো গুণ তো আপা আছে, আমরা সবাই জানি, হার্টের জন্য খুব ভালো। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যাদের কোলেস্টেরল বেশি, হ্যাঁ, তারা কিন্তু চাইলে ইলিশটা উইকলি একদিন অথবা 15 ডেজে একবার হয়তো চাইলে খেতে পারে, কারণ এটা কিন্তু খারাপ কোলেস্টেরল যেটা সেটাকে কিন্তু কমায়, ভালোটাকে বাড়ায়। আমার মনে হয় একটা ছোট্ট ইনফরমেশন আমি দিচ্ছি, ভাজা ইলিশ না, এরকম ভাপা রান্না, সেটা অলমোস্ট তেল চলে আসবে। তাহলে আমি এখন সর্ষে দিচ্ছি, সর্ষে সাদা সর্ষে কালো দুটোই মিক্স করে দিব। এখানে আমি কাঁচামরিচ বাটাটা দেব, ইউজ করব। তাহলে বাটা কাঁচামরিচের একটা চমৎকার গন্ধ আছে। এখানে একটু সামান্য একটু হলুদ দিব কালারের জন্য, আর কাঁচা পেঁয়াজ দিচ্ছি আমি সাথে অ্যাড করে, আর দেব হলো একটু বেরেস্তা পেঁয়াজ। বেরেস্তা পেঁয়াজটা আমি এই কারণেই দেব যে মশলার যে একটা গন্ধ, অনেক সময় কাঁচা কাঁচা গন্ধ থাকে, বেরেস্তা কিন্তু সেটাকে অলমোস্ট মানে তার যে গুণ আছে, তার যে একটা ফ্লেভার আছে, তার সাথে মিশিয়ে ফেলে। তো সেই জন্য আপনারা যদি রান্না করার জন্য বেরেস্তা করে ফ্রিজে রেখে দেন, আপনারা চাইলে সেটা যখন প্রয়োজন তখন পর্যন্ত কিন্তু ইউজ করতে পারে, ক্রিসপি থাকে বেশ। আমার মনে হচ্ছে এখানে আমার আরেকটু সর্ষে দিতে হবে, কারণ মাছের সাথে যেন একটু ভরপুর মাত্রায় মাখা মাখা হয়, সেটা খেয়াল রাখতে হবে। অলমোস্ট এখানে 2 টেবিল চামচ আমার লেগে গেছে। 1 টেবিল চামচ দিয়েছি আমি সাদা, আর 1 টেবিল চামচ কালো। এবারে দিচ্ছি লবণ। লবণ ছাড়া তো হবেই না, আবার বেশি হলেও খাবারের স্বাদ নষ্ট। তো লবণের ব্যাপারে আপনারা খুবই কেয়ারফুল থাকবেন। বেশি হলে মানে কম হলে অ্যাড করা যায়। সামুদ্রিক মাছ বা ইলিশ মাছ রান্না বলে লবণটা কিন্তু অতটা লাগে না, কিন্তু একটু সল্টি কিন্তু সেটা। নুসরাত, চুলাটা ধরিয়ে দিতে হবে। দেখি তুমি কত সুন্দর চুলা ধরাও। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তার মানে বোঝা যায় বাড়িতে নুসরাত রান্না করে। হ্যাঁ, শিওর, প্রমাণ পেয়ে গেলাম। লাউ পাতাগুলোকে খুব ভালো করে, আমরা একটু বড় সাইজের পাতা নিলে ভালো হয়। এই ডগাটা একটু বিগ সাইজ নিয়ে নিলাম। তবে অবশ্যই এই রান্না ক্লিন করে নিতে হবে, সেটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এই পার্টটা নিলাম, ভেতরে একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আহা, ভাত দিয়ে খেতে যে কি মজা লাগবে। যদি মনে করো যে আমার ইলিশ মাছ বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি দুটো করে পাতা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। পুরোটা ইলিশ যাতে কভার হয়ে যায়। আমার এখন একটু টুথপিক লাগবে। এখানে আমি রেডি করে রাখছি। তেলটা আমার ততক্ষণে গরম হয়েই যাবে। সবচেয়ে বড় জিনিস যে টুথপিক মোড়ানোটা খুব ইম্পর্টেন্ট। আমরা এমনভাবে মোড়াবো যেন মাছ বের না হয়ে যায়, মাছটা প্লাস পাতা একই সাথে যেন থাকে। তবে খাওয়ার সময় অবশ্যই সেটা কেয়ারফুলি খুলে নিতে হবে। এই
মাছগুলো দিয়ে দিচ্ছি। আগুনটা অল্প থাকবে, খুব বেশি থাকবে না। তবে এটা খুব কেয়ারফুলি করতে হবে, পাতাটা আদারওয়াইজ খুলে যাওয়ার চান্স। পাতা খুলে যাবে, ভেতরটা হওয়ার একটা ব্যাপার আছে। আর ঢেকে না দিলে যে সমস্যাটা হবে নুসরাত, সেটা হলো তেলটা ছিটে গায়ে চলে আসবে। আর কিচেন সেফটি খুব ইম্পর্টেন্ট জিনিস। রান্না করলেই হবে না, নিজের সেফটির কথা চিন্তা করতে হবে। অনেকেরই দেখা যায় রান্না করতে গিয়ে তেল দিয়ে পুরো মুখ হাত পুড়িয়ে ফেলে। বাট অনেকেই বলে যে রান্নাও করতে হবে মাঝে মধ্যে, একটু হয়তো এই ধরনের ঘটনা যদি ফেস করা যায় তাহলে না পারফেক্ট রাঁধুনি হওয়া যাবে না। ইলিশ মাছের কেয়ারফুলি থাকতে হবে। আরেকটা জিনিস আছে, যেই মানে কথাটা আমি না বলেই পারছি না, এটা চুলের জন্য খুব ভালো। চুলের জন্য, হ্যাঁ, যাদের চুল পড়ে যাচ্ছে তারা যদি ইলিশ মাছটা খান তাহলে আমাদের বিউটিফিকেশনের ব্যাপারে তো আপা আপনার উপরে আমার মনে হয় যে আসলে অনেক কিছু এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। ইনসাইড, ভেতর থেকে আসে, আর সেটা খাবার থেকে 80% হলো ফুড থেকে। নিঃসন্দেহে। তো সেই জন্য চুলের জন্য এটা খুবই ভালো, চুলকে ভালো রাখে, স্কিনকেও ভালো রাখে, দুটো জিনিস। আমার মনে হয় দর্শকরা খুব খুশি হবে যে নিউট্রিশনটাও জানতে পারছে, রূপচর্চার ব্যাপারটা আপনার কাছে জানতে পারছে, আর প্লাস তো রেসিপি তো আছে আমাদের ভাজা হচ্ছে ইলিশ পাতুরি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ফিরে আসবো এক্ষুনি। ফিরে এলাম বিরতি থেকে। আপা আমার মনে হয় এটা একটু দেখে নেওয়া উচিত, আসলে অলমোস্ট মনে হয় এটা দেখো ওই যে কালার কিন্তু পুরোটা আরেকটু কালার চেঞ্জ হবে। তো ইলিশ আমাদের কিন্তু বিশেষ করে পাতুরি ট্রেডিশনাল রান্না, এটা স্টিমেও করা যায়। যারা একটু রিচ কম করতে চায়, নিচে পানি দিয়ে উপরে একটা চালন দিয়ে তার উপরে ঢেকে দিলে ভাপে ভাপে হয়। তো আস্তে আস্তে আমরা দেখাবো, সবই দেখাবো, ভাপা ইলিশও দেখাবো, বিকজ মাছের রাজা ইলিশ, আমরা হলাম বাঙালি। ভাবেই চাইলে এটাকে আসলে রান্না এবার উল্টে দেব। উল্টানোটা একটু সত্যি কেয়ারফুলি করতে হবে, কোনোভাবেই যেন এক তো না ভাঙে, এটা খেয়াল রাখতে হবে। এই পাশটাকে চেপে দিলাম, এই পাশটা চেপে দিলাম, এই পাশটা চেপে দিলাম। দেন আমি যখন উল্টাবো তখন কিন্তু এই পাশটা আমাকে আর ডিস্টার্ব করবে না। এই ছোট ছোট টেকনিক, এই টেকনিকগুলো মানে আমরা যদি জানা থাকে আমাদের, রান্না কিন্তু খুব সহজ জিনিস। আমার মনে হয় আমার মতো দর্শকরাও মনে হয় আজকে প্রথম দেখলো যে এই টেকনিকটা যে চেঞ্জ করা। এই যে দেখো দিয়ে দিলাম, হ্যাঁ, এটা জাস্ট উল্টে দিলাম, তাহলে কি হলো, আমার দুই দিকই ভালোভাবে হয়ে গেল, পাতাটাও সেদ্ধ হয়ে যাবে, মাছটাও হয়ে যাবে। আমাকে বেশি না, আর 5টা মিনিট একটু ওয়েট করতে হবে মাছটা হওয়ার জন্য, তাহলেই যেটা হবে গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে। মাছটা হতে হতে এইটা সার্ভ করার জন্য আমি প্লেটটা রেডি করে ফেলি। আসলে ইলিশ মাছের সাথে সবচেয়ে বড় জিনিস যেটা, ভাত একটু লাগবেই, কি বল, হবে না, ভাত ছাড়া হবে না। তা আমি এখানে একটু ভাত রেডি করে নিচ্ছি। ভাতটাও কিন্তু দেওয়ার একটা টেকনিক আছে। আমরা ভাতটাও আমরা রেস্টুরেন্টে যেরকম খাই, তাই না, রেস্টুরেন্টে সার্ভিংটা এরকম বাসাতেও চাইলে ঘরেও করতে পারি। এর সাথে কিছু না, একটু গ্রিন, একটু রেড আমরা রাখতে পারি। হয়েই গেছে। নুসরাত, আগুনটা একটু কমিয়ে দিতে হবে, বেশি না, অল্প একটু। আমরা ভাতের পাশে একটু গ্রিন দিলাম আর একটা রেড দিব, বেশি না। আসলে সাজানো জিনিসটা খুব বেশি হয়ে গেলে সাজানোর আর ওই যে একটা বিউটিটা থাকে না। হ্যাঁ, হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। ব্যাস, একটা চমৎকার ফ্লেভার বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। যেহেতু এটা আমি তেলে ভেজেছি, ভাপে করলে আরেক রকম হতো। তুলে নিলাম। এই
চাইলেও তো আপা আমরা পোলার সঙ্গে তো খেতে পারি। হ্যাঁ, বাচ্চারা যেকোনো। কিন্তু নর্মাল রাইসটা থেকে কিন্তু পোলাওটাকে বেশি পছন্দ পছন্দ করে। করে। আমরা যে কোনো জিনিসের সাথেই কিন্তু খেতে পারি চাইলে। সার্ভ করার আগে কোনোভাবেই ভুলবেন না টুথপিকগুলো দিতে। এই যে ইলিশ পাতুরি, এটা কিন্তু আজকে আমি স্পেশালি তোমার জন্য তৈরি থ্যাংক করেছি। ইউ সো মাচ আপা। আমি এমনিতে খেতেও পছন্দ করি, রান্না করতেও পছন্দ করি, আজকে আপনি আমাকে ডেডিকেট করেছেন। তোমাকে আমি ডেডিকেট করলাম। থ্যাংক ইউ সো মাচ আপা। প্রিয় দর্শক, চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরেকবার দেখে নিই। প্রথমে ইলিশ মাছের সাথে সাদা সরিষা বাটা, কালো সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, লবণ ও কাঁচামরিচ দিয়ে মুড়িয়ে ফ্রাই প্যানে তেলে ছেড়ে দিন। ভাজা হলে সাজিয়ে পরিবেশন করুন ইলিশ পাতুরি।